ভাবে এই দিনটি আজকে বিকাশ ভবনে আমরা এটা উদযাপন করব। সাধারণভাবে এই দিনেই বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি অর্থহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর মুখ থেকে একটি স্পেশাল বক্তব্য শুনে নিলে, যেটি এই মুহূর্তে একটি সুপার এক্সক্লুসিভ আপডেট বলা চলে। তোমরা সূত্র মারফত বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটি শুনেছিলে অনেকের কাছ থেকে, যে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব দেওয়ার 10,000 টাকার কাজকলাপ বা কার্যকলাপ বাতিলের পথে। তবে মাননীয় শিক্ষামন্ত্রীর মুখ থেকে এই বক্তব্যটি শোনার পর এত টাকাটা স্পষ্ট হওয়া গেল যে ট্যাবের টাকা বাতিল নয়, পুজোর ছুটির মধ্যেই বা তারও আগে, পুজোর ছুটি পড়ার আগে হয়তো ষষ্ঠীর আগের দিনই ঢুকে যেতে পারে তরুণের স্বপ্ন প্রকল্পের ক্লাস 11 এবং ক্লাস 12-এর ট্যাব কেনা 10,000 টাকা। পরবর্তী নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো এবং মাননীয় শিক্ষামন্ত্রী বার্তা বসুর এই আপডেটটিকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই এই দুশ্চিন্তা থেকে নিশ্চিন্তে থাকতে পারে যে ট্যাবের টাকা বাতিল নয়, ট্যাবের টাকা দেওয়া হবে। দুশ্চিন্তা না করে একেবারে নিশ্চিন্তে থাকো।